আসসালামু আলাইকুম সবাই। আজকে হচ্ছে আমাদের পাথ ফাইনাল ইয়ারশিপ ভিডিও চ্যালেঞ্জ ভিডিওটা আমরা করতেছি। এখন এখানে আমাদের সাথে একজন সফল ব্যবসায়ী আছেন। আমরা তাকে নির্বাচন করেছি তার নেতৃত্বাধীন কিভাবে উনি কাজ করতেছে তা শোনার জন্য। আচ্ছা, প্রথমে হচ্ছে ভাইয়ার আমরা যদি পরিচয়টা জেনে নিয়ে ভাই, আপনি যদি আপনার পরিচয়টা একটু বলতেন। জি, আমার নাম হচ্ছে রবিউল হাসান। আই এম ওনার অফ রেজেন ইন্টারন্যাশনাল। আচ্ছা, আপনি যখন আপনার ব্যবসা শুরু করেছিলেন, আপনার মানে হচ্ছে কেমন সময় পার করেছিলেন তখন? আচ্ছা, অ্যাকচুয়ালি দেখেন, কোনো কিছুই তো শুরুর দিক থেকে তেমন একটা ভালো হয় না। সবকিছুরই অনেক চড়াই উতরাই পার করতে হয়। আপনি অনেক স্ট্রাগল করতে হবে, আপনি অনেক ধৈর্য ধারণ করতে হবে, তাহলেই একটা জিনিস হলো আপনি সফলতা দেখবেন বা সফলতার কাছাকাছি যেতে পারবেন। আর এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য অ্যাকচুয়ালি শিক্ষা। এগুলো যে আমাদের ফেলিউর বা ব্যর্থতা নয়, এগুলো আমাদের জন্য শিক্ষা। আচ্ছা, আমরা তো হচ্ছে নর্মালি সবাইকে দেখি যে জবের পিছনে ঘোরাঘুরি করার জন্য, আপনি কেন হচ্ছে জব রেখে যে ব্যবসা দিকে গেলেন? আপনি কি 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 আচ্ছা আপনাকে মোটিভেট করেছে এই জন্য? আচ্ছা, দেখেন, অ্যাকচুয়ালি আমিও প্রথমত জব করতাম। আমি যে সবার মতো শুরু থেকেই বিজনেস করছি বা আমি একজন ওনার হয়ে গিয়েছি, বিষয়টা এমন নয়। আমিও জব করেছি অন্যের আন্ডারে। প্রায় 9 বছর যাবত আমার চাকরি জীবন ছিল আর কি। তারপর আমি দেখলাম যে অ্যাকচুয়ালি এই সেক্টরটাতে আমি যতটুকু পরিশ্রম দিচ্ছি, যদি এই পরিশ্রমটা আমি আমার নিজের জন্য দেই বা দেখা গিয়েছে আপনার নিজের কাজের পেছনে ব্যয় করি, তাহলে আমি আরো বেশি দূর যেতে পারছি। ইভেন আচ্ছা। প্রতিদিন টাইম টু টাইম অফিস যাওয়া, তারপর হচ্ছে অফিস থেকে আসা, কেমন যেন একটা বদ্ধ জীবনের মতো বা বদ্ধ জীবন যাপন করছি এমন মনে হচ্ছিল আর কি। তো এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে না, অ্যাকচুয়ালি আমি যতটা সময় এখানে দিচ্ছি, আমি এই সময়টা এখানে না দিয়ে আমার নিজের জন্য দেই, নিজের বিজনেসের জন্য দেই। সেই ক্ষেত্রে গিয়ে আমি জব ছেড়েই হচ্ছে বিজনেসে এসেছি আর কি। আচ্ছা, আপনি যেহেতু একটা কোম্পানি চালাচ্ছেন, তার মানে হচ্ছে আপনাকে আমরা লিডার বলতে পারি। আপনি হচ্ছে আপনাকে আমি যদি কোশ্চেন করি, হচ্ছে নেতৃত্ব মানেটা আপনার কাছে কি? আচ্ছা, আমার কাছে নেতৃত্ব মানে হলো কঠিন সময়ে নিজেকে টিকিয়ে রাখা, নিজের যদি টিম থাকে টিমকে আহ একসাথ করে টিকিয়ে রাখা, এবং হচ্ছে সামনে থেকে দায়িত্ব নেওয়া, যেটা হচ্ছে লিডারশিপ আর কি। আর হচ্ছে আমার টিমে যারা আছেন তাদেরকে উৎসাহ দেওয়া, যাতে তারা সামনে এগিয়ে যেতে পারে এবং আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ রেখে এগিয়ে যেতে পারি। এটাই আমার কাছে হচ্ছে আচ্ছা। নেতৃত্ব বা সামনে থেকে নেতৃত্ব দেওয়া। আচ্ছা, আমরা তো যেহেতু হচ্ছে আপনি একটা কোম্পানি চালাচ্ছেন, তার মানে হচ্ছে আপনাকে আপনাকে লিডার বলতে পারি। আপনি হচ্ছে আপনার কোম্পানির এমপ্লয়ির সাথে কেমন ব্যবহার করেন? হচ্ছে যে বসের মতো, নাকি হচ্ছে আপনি লিডারের মতো ব্যবহার করেন? বা করলো কেন? আচ্ছা, বিষয়টা দেখেন, আমি যদি তাদের কাছে ফিল করাই যে কোম্পানিটা শুধু আমার, তারা হচ্ছে আমার কর্মচারী বা তারা আমার কোম্পানিতে কাজ করছে, তাহলে কিন্তু আমি অ্যাকচুয়ালি তাদের কাছ থেকে ভালো বা বেটার ফিডব্যাকটা পাবো না। বাট আমি যদি সবাইকে নিয়ে একই সাথে কাজ করে আমি সবাইকে বুঝাই যে এটা সবারই কোম্পানি, তাহলে আমার জন্য বেনিফিট হচ্ছে যে আমি সবার কাছ থেকে অ্যাকচুয়াল কাজটা পাচ্ছি। ইভেন আমি সবার সাথে অ্যাডজাস্ট বেশি হতে পারছি। যখন আমি আমি তাদেরকে যদি বুঝাই যে না আমি বস, তাহলে ওরা আমার থেকে হয়তো বা অনেক কিছু চেয়েও চাইবে না। বা তাদের যদি নতুন কোনো প্ল্যানিং থাকে, আমি বস তার মানে এই না যে সকল কিছু আমার প্ল্যানিং এই হবে। আমারও ভুল থাকতে পারে, আমিও ভুল থেকে শিক্ষা নিতে পারি। তাদের একটা কথা আমার হয়তোবা দেখা গিয়েছে পুরো কোম্পানিটার জন্য ভালো হতে পারে, বা কোম্পানিটার যে টার্ম আছে সেটাও ঘুরে ঘুরে যেতে পারে। সো আমি চেষ্টা করি যে সবার সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করার। আর হচ্ছে আমার কাছে মনে হয় যেন না, সবার সাথে যদি আমি টিম ওয়াইজ বন্ডিং রেখে কাজ করি, এটা আমার জন্য ভালো বা আমার কোম্পানির জন্য ভালো, ওদের জন্য ভালো। ওরা কমফোর্ট জোনটা এখানে পায় এবং কাজটা ওদের জন্য এটাতে খুব ভালো হয়, ওদের কাজটাও ভালো করতে পারে ওরা। আচ্ছা, আমরা তো হচ্ছে কোম্পানি চালানোর সময় হচ্ছে বিভিন্ন কঠিন টাইম পার করে থাকি, যে বিভিন্ন অবস্টাকেল আসে, তখন আপনি ওটা কিভাবে কোনো একটা সিদ্ধান্ত নেন কি করবেন? আচ্ছা, এখানে আহ, আমাদের সবকিছুরই যেমন ভালো দিক আছে, তেমন কিন্তু খারাপ দিকও আছে। তো আমরা কোনো একটা কিছু শুরু করতে গেলে যেমন আমাদের সামনে অপার সম্ভাবনাও থাকে, তেমন কিছু বাধা বিপত্তিও আসে। তো কাজ করার ক্ষেত্রে যে মাঝে মধ্যে যে বিপদ আসবে না বা আপনার বাধা আসবে না, বিষয়টা এমন না, অবশ্যই আসবে। এবং ইনশাল্লাহ আমরা সেটাকে হ্যান্ডেল করতে হবে। তো এটা আমরা যেভাবে করি বা পার্সোনালি আমি যেভাবে করি আর কি, আমার ভুলটা হচ্ছে কোথায়, বা আমার যে আমি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি, এই সিদ্ধান্তে আমাকে মানে কোথায় বেশি ঝুঁকিপূর্ণ রাখবে
এবং সঠিক কোন তথ্যটা আমার প্রয়োজন আমি সেটা কালেক্ট করি প্রথমে। এবং আমি প্রপার একটা টাইম বুঝে সেই ঝুঁকিটা নেই, বা আমার মনে হয় যেন না এই টাইমটা আমার জন্য একটা প্রপার টাইম, সেই সময় আমি ঝুঁকিটা নিই। এবং এই সবকিছু করার আগে, যেহেতু আমি টিম ওয়াইজ কাজকে সবচেয়ে বেশি পছন্দ করি, আমি আমার টিমের সাথে এটা ডিসকাশন করি। যখন ডিসকাশনের মাধ্যমে যখন আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে গিয়ে পৌঁছাই, তখন গিয়ে আমরা এই ঝুঁকিটা নেই এবং সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে যাই। এবং ঠিক আছে, সবকিছুতে ওরাই থাকে, বাট প্ল্যানিং গুলো আমারই, যেহেতু আমি লিডারশিপ হিসেবে কাজ করি, আমাকে একটু বেশি নিতে হয় আর কি। এইভাবে আমরা কঠিন আচ্ছা। সিদ্ধান্ত বা কঠিন সময় সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। আচ্ছা, শুনে ভালো লাগলো আপনার কথাটা। এখন হচ্ছে আমরা যে বর্তমানে হচ্ছে দেখি হচ্ছে অনেক তরুণরা হচ্ছে উদ্যোক্তা হতেছে, আপনার যদি সংক্ষেপে ওদের সাথে একটা কথা বলতেন যে কিভাবে তারা এই পথটা সহজেই বেছে নিতে পারে। আচ্ছা, দেখেন, আমি এটাতে খুবই ভালো, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে যারা নতুন উদ্যোক্তা হতে চায়, এটা খুবই ভালো। রিসেন্টলি আমার একটা ছোট ভাই আমার কাছে এসেছে, ওর একটা প্ল্যানিং বলেছে, এটা শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে যে অ্যাকচুয়ালি ছোট ছোট ওরা কত বছরই বয়স, বা 18-20 বছর, ওদের মাথায় নতুন প্ল্যানিং আসছে, এটা খুবই ভালো। আর এখন তাদের জন্য আমার যে বিষয়টা সবচেয়ে বেশি কনসার্নে তাদের রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমত ধৈর্য ধরতে হবে। কারণ কোনো কাজেই শুরুর দিক থেকে আপনাকে ভালো দিকটা নিয়ে যাবে না, বা ভালো দিকে আপনাকে অগ্রসর করবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে, শিখতে হবে, যে কাজটা করবে সেটা সঠিকভাবে আপনার অনুধাবন করতে হবে। যখন সে কোনো কাজ করার আগে সঠিকভাবে সেটা বিশ্লেষণ করে বা অনুধাবন করে, তাহলে তার জন্য সেটাতে যদি কোনো খুঁটিনাটি ভুল থাকে বা ত্রুটি থাকে, সেগুলো সে ধরতে পারে। আর যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভয় পাওয়া যাবে না। কোনো কিছু করতে হলে আমাদের সমাজের এখন একটা অবস্থা হচ্ছে যে আমরা কোনো কিছু করতে গেলে ভয় পেয়ে যাই। প্লাস হচ্ছে আমাদের চারিপাশের মানুষ আছে, ওরা তো আছেনই, ওরা আমাদেরকে অনেক বেশি ডিমোটিভেট করে ফেলে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ভয় পাওয়া যাবে না। আর আমরা ভুল করব, ভুল থেকেই শিখবো। এটা না যে ভুল মানে আমাদের জীবন শেষ, এটা তার মানে আমাদের জন্য একটা শিক্ষা। আমরা পরবর্তী ধাপগুলোতে এটা ভালোভাবে আহ, আপনার ইমপ্লিমেন্ট করতে পারবো, যে এই ভুলটা আমার হয়েছে, আমি এই ভুলটা থেকে এই শুদ্ধটা বের করে এনেছি, আমি ইনশাল্লাহ এটা করব। আশা করছি এইভাবে যদি করে, তাহলে যারা নতুন প্রজন্ম আছে তাদের জন্য এটা খুবই উপকৃত হবে, বা তারা উপকার পাবে। আচ্ছা, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো যে আপনি তরুণদের সবসময় ইন্সপায়ার করেন। আশা করি সবসময় আগামী তো হচ্ছে আপনি তরুণদের ইন্সপায়ার করবেন ইনশাল্লাহ, এন্ড হচ্ছে ইনশাল্লাহ। কেউ যদি কোনো অবস্টাকেল ফেস করে আপনি হেল্প করবেন। আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আপনাকে পেয়ে আমরা থ্যাংক ইউ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।